বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়া এগ্রিকালচার লিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আদনান হাবিব এবং আমার ক্যামেরার পেছনে আছে মেহেদি হাসান ভুইয়া। তো আসলে অনেকেই কিন্তু আপনারা জানতে চান লটকন আসলে কিভাবে রোপণ করা হয়, বা লটকন রোপণ করার কতদিন পর বা কত বছর পরে লটকন ফলন আসে। আসলে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, লটকন আপনার যখন 4 থেকে 5 বছর লটকনের গাছের বয়স হবে, তখন কিন্তু এই লটকন আপনার গাছে ফলন দিবে। হ্যাঁ, এখানে মজার বিষয় হচ্ছে লটকন চাষ করতে কিন্তু আপনার অতিরিক্ত সার কিংবা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় না। দেখুন এই গাছটিতে কি পরিমাণে লটকন ঝুঁকে আছে। এটা আসলে দেখেন অসম্ভব সুন্দর একটা লটকন। এই লটকনের স্বাদ আসলে অতুলনীয়, টক মিষ্টি, ছোট ছোট ফল, দেখতে কিন্তু আঙ্গুর ফলের মতো অনেকটা। আর এই লটকন ফল নরসিংদীর যে স্বীকৃত, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লটকন কিন্তু নরসিংদী জেলার একটি অর্থকরী ফসল। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে লটকন চাষ করতে আসলে কি ধরনের মাটি প্রয়োজন। লটকন চাষ করতে গেলে বেলে কিংবা দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। এই লটকন সবচেয়ে মজার আরেকটা নাম আছে। বর্তমান সময়ে লটকনের পরিচিত এত পরিমাণের যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এই লটকনগুলা রপ্তানি হয়ে থাকে। হ্যাঁ, এই লটকন আরেকটা নাম কিন্তু আছে লটকনের পাশাপাশি, সুন্দর একটা নাম, এটা হচ্ছে গ্রেপস। গ্রেপস নামে পরিচিত এই লটকন ফলটি প্রচুর পরিমাণের ভিটামিন সি এবং ভিটামিন এ, তাছাড়া এই লটকন খাইলে আপনার হজম শক্তি কিন্তু প্রচুর পরিমাণের উপকার করে। প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ লটকন নিয়ে অনেক কথা বলেছি এবং আপনারা অনেক দেখেছেন। এই লটকন যদি আপনারা কেউ নিতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে মোটামুটি একটা হেল্প করব। ধন্যবাদ বুয়া এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বেল আইকনে চাপ করে রাখবেন।